হ্যাঁ, দর্শক সবার উদ্দেশ্যে প্রায় সময় আমি বাংলা ঢোল, তবলা, নাল এগুলো নিয়ে বসি। তো যারা অন্যান্য দেশে আছে, অন্যান্য কান্ট্রিতে আছেন, তারা অনলাইনে শিখে। আপনারা যদি চান তাইলে আমার নিচে স্ক্রিন নাম্বার দেওয়া আছে, আপনারা বাংলা ঢোল শিখতে পারেন, প্রাথমিক তবলা শিখতে পারেন। হ্যাঁ, আমরা আমাদের যন্ত্র আমাদের দেশীয় একটা যন্ত্র বাংলা ঢোল, দোতারা, একতারা। মানে এই জিনিসগুলো আমরা যদি মূল্যায়ন না করি, কেউ করবে না। আমরাই মূল্যায়ন করতে হবে। তাহলে আমরা ওরকমভাবেই আমরা বাজাই বা ওরকমভাবেই আমরা জিনিসটা ব্যবহার করি, যাতে দীর্ঘ সময় যাতে জিনিসটা থাকে, চলে, এবং নেক্সট জেনারেশন যারা আসবে তারাও যাতে সুন্দর করে ভালো করে বাজাতে পারে। মানে বাংলা ঢোল দিয়ে অনেক কিছু সম্ভব। বাংলা ঢোল দিয়ে আপনি ওয়াস্টেন বাজাতে পারবেন। বাংলা ঢোল দিয়ে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ক্লাসিক্যাল সব কিছু বাংলা ঢোল দিয়ে বাজানো সম্ভব। ঠিক আছে, আমি তোমার তবলা নিয়েছি, বাংলা ঢোল মানে ঢোল আছে এখানে দুইটা। হ্যাঁ, দুইজন আসছে, এই জন্য তবলা নিয়েছি আমি। যাই হোক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মানে যে জিনিসটা আমরা একটু ঝুমুর তালের বিষয়টা একটু দেখাচ্ছি। আর একটা তাল, সেটা হলো আপনার, যেমন ময়মনসিংহ হয়তো বা সিলেট এলাকা। হ্যাঁ, দুইটা অঞ্চলে একটা তাল ব্যবহার হয়। সেই তালটা আমি একটু দেখাচ্ছি। মানে প্রথম দেখাচ্ছি আমি ঝুমুর তালটা। ঝুমুর তালের মধ্যে তিনটা তেরে তিন জায়গায় ব্যবহার হয়। মানে চলন ঠিক থাকবে, চলন ঠিক রেখে তারপর তিনটা তেরে ব্যবহার হয়। কোন কোন জায়গার মধ্যে? প্রথমবার, মাঝখানে একবার, এবং লাস্টে একবার। হ্যাঁ, না তেরে তেরে, তেরে কেটে না, তেরে তেরে ব্যবহার হয়। যেমন আমি একটু দেখাচ্ছি, বলো। ধা ধীরে ধীরে, ধা ধীরে ধীরে দাগিন, ধা ধীরে ধীরে দাগিন, তা তে তে তা তে তে, ধা ধীরে ধীরে দাগিন, তা তে তে তা তে তে, ধা ধীরে ধীরে দাগিন, তা তে তে তা। এই গেল প্রথম বাদ, তেরে তেরে তেরে। এটাই তো এই জাস্ট একটু অলংকার। আর একটা হলো মাঝখানে তেরে তেরে, ধা ধীরে ধীরে, ধা ধীরে ধীরে, তা তে তে তা তে তে, ধা ধীরে ধীরে, ধা ধীরে ধীরে, তা। এটা কিন্তু আলাদা একটা মজার বিষয়। ঠিক আছে, তালটা সহজ, ঠিক আছে, সবাই পারবে বাজাতে, কিন্তু একটু মজার বিষয় আমি কোন কোন জায়গার মধ্যে কোন কোন জিনিসগুলি আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, লাস্টের ধীরে ধীরে বাজাচ্ছি আমি। হ্যাঁ, তিনটা ধীরে কেটে এখন আমি একসাথে বাজাচ্ছি আমি। হ্যাঁ, তিনটা ধীরে কেটে আমি তিন জায়গায় বাজালাম। এখন মানে তাদেরকে নিয়ে এখন একসাথে বাজাবো আমরা। ঠিক আছে, 1 2 3 4। গেল প্রথমটা। এখন আমরা মাঝখানে যে তেরে তেরেটা, মাঝখানে তেরে তেরেটা দিব, ঠেকার ভিতর থেকে আমরা দিব 4 3 4। লাস্টেরটা দিব আমরা 2 3 4। সবচেয়ে বড় বিষয় হলো গতিটাকে ঠিক রাখলে প্রত্যেকটা গানে মজা লাগবে।
প্রথম মুখটা একটা গতি, দ্বিতীয় অন্তরা একটা গতি, যেহেতু মানে বাউল গান ফোক গান এগুলির গতির মাপ জোর ঠিকঠাক মানে ইয়া থাকে না, মানে ওরা মানে নিজস্ব গতি নিয়ে এটা থাকে, কিন্তু আস্তে আস্তে জিনিসটা বাড়বে। জিনিসটা কিভাবে বাড়বে আমরা একটু দেখাচ্ছি, যেমন 2 3 4। মানে দেওয়ার উদ্দেশ্য হলো মানে এইটুক পর্যন্ত আপনার গানটা মানে লাস্ট পর্যন্ত মানে এইটুক পর্যন্ত যাবে, ওখানে গিয়ে সেটা আমরা চাপুটে দিয়ে তারপরে আমাকে গানটা শেষ করতে হবে। ঠিক আছে, মানে ওখানে মানে ওই পর্যন্ত আপনার গতিটা মানে শিল্পীরা মানে গানটা করতে করতে ওইরকম একটা গতিতে চলে যায়। আর একটু গতি বাড়ে, তো বাড়লে দেখা যাচ্ছে স্টেজে বাজনা এখন যে প্র্যাকটিসে বাজনা কিন্তু এক না। ঠিক আছে, তখন কিন্তু শরীরের একটা ঝোঁক আসে। ঠিক আছে, শরীরের ঝোঁকে তখন চাপুরিটা মনে করে মানে ওরকমই আসে। হ্যাঁ, ওরা কিন্তু খুব ভালো বাজায় স্টেজে। ঠিক আছে, এখানে হয়তো আপনি আস্তে আস্তে বাজাচ্ছে, এবারে বাজাচ্ছে। ঠিক আছে, স্টেজে খুব মানে ফাটাই ফোটায় বাজায়। যাই হোক, ঝুমুর তালটা আমরা এইভাবে আমরা দেখাইলাম বা করলাম। এখন আমরা কাহার পাতালের যে বিষয়, কাহার পাতাল দুই ধরনের, যেমন আপনার দুই ধরনের, যেমন আমি শর্টকাটে একটু দেখাচ্ছি। শর্টকাটে আমরা ঢাকা অঞ্চলে যেগুলি যে কাহার পাতাল ডিমার কাহার পাতাল বাজানো হয়, ঢাকা অঞ্চলে বাজানো হয় ঢাকা অঞ্চলে আমাদের মানে এই সাইডে মানে ইয়া হয়। আর সিলেট ময়মনসিংহ অঞ্চলে এটাকে তারা এইভাবে গায়। তারা বেশি মানে যারা শুনতেছে বা দেখতেছে তারা খুব মজা পাচ্ছে, শিল্পী হোক বা দর্শক হোক। হ্যাঁ, দর্শকরা খুব মজা পায় মানে এই তালটিতে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে। ঠিক আছে, এই ধরনের তালগুলি মানে একটু ইয়ে আছে, মানে দোলা দোলা ভাব আছে। ঠিক আছে, তারাও মানে গিয়ে মজা পায়, যারা যন্ত্রিক আছে তারা বাজায়ও মজা পায়। এখন হয়তো হচ্ছে না, এখন মানে ভালো ভালো শিল্পী মানে নিউ জেনারেশন শিল্পীরা এসে পড়ছে, তারা মানে বিষয়গুলি পায়ও নাই, দেখাও নাই। হ্যাঁ, এই জন্য এটা তারা মজারও পায় নাই। ঠিক আছে, তখন তাদের মতো করে তারা বাজায়, তার মতো করে তারা গান গায়, মানে বিষয়। যাই হোক, আমরা ওই যে ময়মনসিংহ অঞ্চলের ইয়ারাত্রি বাজাবো। 1 2 3 4। না, এখানে খারাপ দিব, এখানে খারাপ দিব।
মানে জিনিসটা হলো যে মানে তারা এইভাবে মানে গানটা গাইয়া মানে লাস্টে অনেক বাড়াবাড়ে গানটা, হ্যাঁ অনেক ভেরে 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 তারা আস্তে আস্তে তালটা এরকম ভাবেই মানে তার মানে এরকম ভাবে বেড়ে গায়, বা যারা বাজাচ্ছে তারাও মানে ওইরকম ভাবে সিস্টেম করে বাজায়, হ্যাঁ সিলেট এবং মাইমিসিং অঞ্চলে, ঠিক আছে। মানে তারা এখন যারা নেক্সট জেনারেশন আছে, যারা গান গাচ্ছে, যারা বাজাচ্ছে, যারা এই করতেছে, তারা হয়তো মানে ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে আগে শিল্পীরা বুঝে এইভাবে গান গাইতো, ঠিক আছে। তাইলে অনেক কিছুই হ্যাঁ মানে একটা মানে একটা বিষয় আছে, যেমন আমি বাঙালি না, আমার মানে লুঙ্গিটা আমার একটা মানে বৈশিষ্ট্য, ঠিক আছে। জন্মের পরে তো লুঙ্গি দিকে আসতেছে, বাবাই পড়তেছে, দাদাই পড়তেছে, সবাই পড়তেছে, পাড়াপড়শি সবাই পড়তেছে লুঙ্গি, ঠিক আছে। এখন আমারও জন্ম নিয়ে দেখতেছি যেহেতু লুঙ্গি পরা, আমিও নিজেও লুঙ্গি পরি, ঠিক আছে। এটা আমার মানে বৈশিষ্ট্য হয় আমাদের মানে বাংলার একটা হ্যাঁ ঐতিহ্য, মানে এরকম একটা বিষয়। আমরা জন্মের পর মানে হাফ মারি আমরা ওই কি জানি কয় শর্ট প্যান্ট দেখিনি, এখন শর্ট প্যান্ট জমানা আসছে, ঠিক আছে। লুঙ্গির জমানা নেই, মানে সেই হলো বিষয়। এখন শর্ট প্যান্টের জমানায় হিসাবে তারা বাজায়, তারাও গান গায়, এই কি ফাইকারের ধরে যাও এই। যাই হোক, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, চেষ্টা করবেন ভালো করে একটু বাজান লাগে, ভালো করে একটু ইয়ে করার জন্য, এবং নিজের দিকে সবসময় খেয়াল রাখবেন যাতে আমার বাজনাটা ভালো থাকে, আমার বাজনাটা ভালো থাকে, আমার ব্যবহারটা ভালো থাকে, এবং সময়টাকে মূল্যায়ন করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আরেকটা বিষয়, এই যে ছেলেটা এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে, নামটা বলো। আসসালামু আলাইকুম, আমার নাম শুভম মিয়া। বাংলা ঢোল মানে বাংলা ঢোল বাজাচ্ছে, মোটামুটি অনেকদিন বাংলা ঢোল বাজাচ্ছে মানে বিভিন্ন শিল্পীদের সাথে। আর এই ছেলেটার বাড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম রিফাত মিয়া। আমার উস্তাদ, আমার গুরুজি, তার নাম বলাটা ঠিক হইব না, তার জন্য সবাই দোয়া করবেন। উনি অসুস্থ থেকে আজকে উঠলেন, অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। এখন তার নাম হলো রিফাত। বাংলা ঢোল মানে অনেক শিল্পীরা বাজাচ্ছে, নিজেও শিখতেছে, শিখার মানে বাজনার অবস্থা কর্মস্থল থেকে মানে শিখা বা আপনার বাজানো, এটাই আসল বিষয়। আমরা এইভাবে শিখি ওই করি, হ্যাঁ মানে এই বিষয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।